বন্ধুরা, মিঠাই ম্যাজিক্স অফ কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো ডুমুর কষা। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা করতে কী লাগছে আর আমি কিভাবে ডুমুর কষা রান্না করছি তা দেখতে পুরো ভিডিওতে আমার সাথে থাকুন। রান্নাটা ভালো লাগলে আপনার পরিবারের প্রিয়জন আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন কি করে আমি ডুমুর কষা রান্না করি সেটাই দেখিয়ে দিচ্ছি। এটা হলো ডুমুর। ডুমুরগুলো আমি প্রথমে কেটে নেব। দুই রকম পদ্ধতিতে ডুমুরটা কাটা দেখাচ্ছি। দেখুন, ডুমুরগুলো প্রথমে 2 ভাগ বা 4 ভাগে কেটে তারপর একটা চামচের সাহায্যে ভেতরে যে একদম গুঁড়ি গুঁড়ি বীজ থাকে সেই বীজগুলো বাদ দিয়ে দিতে হবে। মোটামুটি ডুমুরের বীজগুলো বাদ দেওয়া নিয়ে কথা। এই বীজগুলো মুখে পড়লে একদম ভাল লাগে না, বালির মতন লাগে। তো ডুমুরের বীজ বাদ দিয়েই সব সময় ডুমুরটা কাটতে হবে। তো একভাবে ডুমুরের বীজ আমি বাদ দিয়ে দেখালাম চামচের সাহায্যে। এতে ডুমুরের যে মাংসটা এটা বেশি পরিমাণে পাওয়া যায়। আর একভাবে ডুমুর কাটা যায়, এটা হচ্ছে শুধু ধার দিয়ে পাতলা করে ডুমুরের ছালটা সাইড দিয়ে গোলভাবে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আর মাঝখানে যে বীজটা সেটা বীজ যেমন ছিল তেমনই থাকবে। এইভাবেও ডুমুরটা কাটা যায়। তবে অবশ্যই ডুমুর কাটার পরে লবণ আর হলুদ গোলা জলের মধ্যে ডুমুরটা চুবিয়ে রাখতে হবে, তাহলে ডুমুরের যে কষটা সেই কষটা বের হয়ে যাবে। এরপর ডুমুরটা 2-3 ঘন্টা সময় মিনিমাম লবণ জলে বা হলুদ জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। তারপর ডুমুরটা একটু সেদ্ধ করে নিতে হবে। সামান্য লবণ দিয়ে আমি প্রেসার কুকারেই একটা হুইসেল দিয়ে নেব। সবচেয়ে ভালো হয় ডুমুরটা যদি রাত্রিবেলা কেটে রাখা যায়, তাহলে বেশি ভালো হয়। সারা রাত নুন হলুদ জলে ভিজে কষটা বেরিয়ে যাবে। তো আমি অন্য গ্যাসে ডুমুরটা সিদ্ধ চাপিয়ে দিলাম, ততক্ষণ এদিকে আমি রান্নাটা শুরু করে দিই। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। ডুমুর রান্না করতে তেলটা একটু বেশি প্রয়োজন হয়। তো আমি 4-5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তাতে টুকরো করে কেটে রাখা, একটু বড় বড় করেই কেটেছি আলুগুলো, কেটে তেলের উপর দিয়েছি। আলুটা কেটে ধুয়ে জল ঝরিয়ে তেলের উপর দিয়ে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নেব। আলু ওদিকে ভাজা হতে থাকুক, ততক্ষণ চলুন মশলাটা আমি তৈরি করে নিই। আজকে ডুমুরে রান্নার জন্য আমি বাটা মশলা ব্যবহার করব। যেহেতু ডুমুর খুব সুস্বাস্থ্যকর একটা সবজি আর এতে কোনো সার নেই, তাই আমি বাটা মশলাতেই রান্না করব। আর বাটা মশলার রান্না তো সব সময় খেতে ভালো লাগে। তো আজকে ডুমুরে আমি মশলা দেব গোটা জিরে, গোলমরিচ আর আদা। চাইলে এখানে লঙ্কাও বেটে দেওয়া যেতে পারে। আমি লঙ্কা বাটা দিলাম না, আদা গোলমরিচ আর গোটা জিরে খুব ভালোভাবে মিহি করে আমি বেটে নেব। মশলাটা বেটে তুলে নিয়ে তারপর আমি ওদিকে আবার কড়াইয়ের কাছে রান্নার জন্য চলে যাব। দেখুন, বেশ আঠাভাবেই মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলুগুলোর গায়ে একটু লালচে বাদামি রং ধরলে তেল ঝরিয়ে আলুগুলো আমি তুলে নেব। আর যেটুকু তেল থাকবে সেই তেলেই আমি রান্নাটা করব। আপনাদের দরকার হলে আর একটু তেল দিয়ে নেবেন। তেলের উপর ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর আমি বেটে রাখা আদা জিরে আর গোলমরিচ দিয়ে দেব। যে জলটা আমি শিলনোড়া ধোয়া জলটা রেখেছিলাম একটা বাটিতে, সেই জল সামান্য দিয়ে মশলাটা কষাতে থাকবো। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। পরিমাণ মতন গুঁড়ো মশলাটা দিয়ে তারপর সামান্য জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো যতক্ষণ না মশলার থেকে তেলটা ছাড়ছে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। ডুমুর সেদ্ধ করতে বেশ সময় লাগে। আপনারা চাইলে কড়াইতেও ডুমুরটা সিদ্ধ করে নিতে পারেন। আমি প্রেসার কুকারে 1 কি 2 হুইসেল দিয়ে নিয়েছি। দিয়ে ডুমুরের সাথে মশলাটা খুব ভালোভাবে কষাবো। এই সময় আমি সামান্য লবণও দিয়ে দিলাম। দেখুন, খুব ভালোভাবে ডুমুরটা আমি কষাচ্ছি মিডিয়াম আঁচে। মশলাগুলো খুব ভালোভাবে ডুমুরের সাথে মিশে গেছে। এই সময় আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব।
আলু দিয়ে আবারও আলু আর ডুমুর ভালোভাবে কষাতে থাকবো। তো ডুমুর তো আমার প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভাজতে ভাজতে বেশ সেদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি সবসময় বলি রান্না করতে, যখন কষানো রান্না করা, বিশেষ করে সেই রান্নায় গরম জল ব্যবহার করতে, তাহলে রান্নার স্বাদটা ঠিকঠাক থাকে। তো আমিও উষ্ণ গরম জল ব্যবহার করলাম। পরিমাণ মতন জল দিয়ে একটা ঢাকনা দিয়ে দেব আলু আর ডুমুরটা সেদ্ধ হওয়ার জন্য। তো আলু আর ডুমুর সেদ্ধ করার জন্য আমি মিনিট 15 রান্না করার পর আমি ঢাকনাটা খুলে দিয়ে দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। তো এইবার আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর ডুমুর যতই সেদ্ধ করা হোক না কেন, যতক্ষণ না ডুমুর একটু ঘেঁটে দেওয়া হচ্ছে খুন্তি বা হাতার সাহায্যে, ডুমুরগুলো কিন্তু মিশবে না। তাই ডুমুরগুলো আর আলুগুলো আঁচটা বাড়িয়ে আমি ভালোভাবে একটু ঘেঁটে নিলাম। আলুগুলো একটু ভেঙে ভেঙে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখন আমি দিয়ে দিয়েছি বেটে নেওয়া গরম মশলা আর ঘি। গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, একটু জলে ভিজিয়ে আমি বেটে নিয়েছিলাম। সেটাই দিয়ে আবারও ভালোভাবে গরম মশলা আর ঘিটা পুরো তরকারিটার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে যেটুকু জল ছিল সেই জলটাও শুকিয়ে নিচ্ছি। আমি যেহেতু ডুমুর কষা রান্না করছি, তাই পুরো জলটা শুকিয়ে নিয়ে একদম কষা কষা করে নিয়েছি। আপনারা যদি একটু ঝোল বা গ্রেভি পছন্দ করেন, সামান্য জল আপনারা রাখতেই পারেন, তবে ডুমুরগুলো একটু ভেঙে দেবেন, তাতে খেতে ভালো লাগবে। রান্নার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই ডুমুর কষা ভাতের সাথে তো বটেই, রুটির সাথেও কিন্তু ভালো লাগে। তো কেমন লাগলো আমার রান্না করার পদ্ধতি অবশ্যই জানাবেন। আর সবার রান্না করার পদ্ধতি সমান হয় না। আমি যেভাবে রান্না করলাম আপনারাও একবার রান্না করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।